প্রিয় দর্শক, আমি এখন এসেছি চুয়াডাঙ্গা জেলার দামোদ উপজেলার দেউলি গ্রামের একটি মাঠে, যে মাঠে 6 বিঘা জমিতে উন্নত জাতের ড্রাগন আবাদ হয়েছে। আর এই ড্রাগন আবাদ করেছেন একজন মেরিন ইঞ্জিনিয়ার, যে এই গ্রামের কৃতি সন্তান। সেই ড্রাগন বাগানে আমি এখন এসেছি। আমরা সেই মেরিন ইঞ্জিনিয়ারের সাথে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা সেই কথা বলবো ড্রাগনের যে মালিক, যে তরুণ উদ্যোক্তা, তার নাম জিজ্ঞেস করবো। তোমার নামটা বলো একটু। নাম আব্দুর রহিম নাসিম। আব্দুল নাহিম। তুমি তো মেরিন ইঞ্জিনিয়ার। জি, মেরিন ইঞ্জিনিয়ার, তুমি নৌবাহিনীতে কতদিন ছিলে জাহাজে? আমি 5 বছর চাকরি করছি জাহাজে। 5 বছর। 5 বছর ফিরে এসে তুমি চিন্তা করেছো কি যে কি চাষ করবা? আসলে চাষ বলতে অনেক আগেতেই চিন্তা ভাবনা ছিল যে বাইরে বাইরে না থেকে দেশে যদি কোনো কিছু করা যায়, তো সেই হিসাবে আমি প্লাস আমার বড় আব্বু মিলে চিন্তা ভাবনা করে দেখলাম যে এই ফলটা বাংলাদেশে নতুন শুরু হয়েছে। তো সেই হিসাবে আমরা অন্যান্য ফসল বাদে এই ড্রাগনটাকে বেছে নিয়েছি এবং এরাই চাষ শুরু করেছি। মানে ড্রাগন যে চাষ করতে হবে, উদ্বোধনটা কি তোমার নিজের নাকি? নিজে বলতে আমি পরামর্শ নিয়েছো যে ড্রাগন চাষটা করে লাভবান হবে? আমি আর আমার বড় আব্বু দুজন মিলে পরামর্শ করেছি, প্লাস ফল হওয়ার আগে গত বছর আমরা অনেক বাগান দেখেছি। হ্যাঁ, দেখে সিদ্ধান্ত নিয়েছে যে এই ড্রাগন বাগানটা করলে আমরা একটু লাভবান হতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আমরা প্রথমে জানতে চাই ড্রাগনের জাতটা কি? এটা আপনার হাইব্রিড বলে, হাইব্রিডের মধ্যে আপনার থাই হাইব্রিড। হাইব্রিড। তা এই লাগানোর পর কতদিন পরে তোমার এই ফলটা হারভেস্ট করা হচ্ছে? মানে এটা আমরা গাছগুলো লাগাইছি আপনার গত মাসের এই মাসের 20 তারিখে পুরো 1 বছর পূর্ণ হয়েছে। 1 বছর পূর্ণ হয়েছে, তারপরে ফল এসছে, তারপরে এখন হারভেস্ট করা হচ্ছে, তাই না? হ্যাঁ। তো হারভেস্ট করার মানে এটা যে প্রক্রিয়া, এই মালটা কোথায় যাবে? আমরা এটা ঢাকা, চিটাগাং বিভিন্ন জায়গায় পাঠানো যাচ্ছে না? এই 6 বিঘা যে ড্রাগন বাগান করেছো, যে উন্নত জাতের, তো এই ড্রাগন বাগানের প্রথমে যে উৎপাদন খরচ, যেটা তো আমি জানি যেটা অনেকটা ব্যয়বহুল। তবে সারের পদ্ধতিটা একটু জানাম, যে কি সার ব্যবহার করেছো? আমরা প্রথমত 6 বিঘা জমিতে আপনার 350 গাড়ি গোবর সার দিয়েছি। আচ্ছা, জৈব সার? জি, জৈব সার। এর প্রধান খাদ্য বা এর যে মেন পরিচালক যেটা, সেটা আপনি যত গোবর সার দেবেন, যত জৈব সার ব্যবহার করবেন, গাছগুলো তত বড় হবে, ফলগুলো তেমন ভালো হবে। ফল ভালো মানে মা ভালো হলে ফল ভালো হয়, মা মানে যে ইয়েটা হলে ফলটাও ভালো আসবে আর কি। এটা মানে ফলটা মোটা হবে। তো রাসায়নিক কোনো কেমিক্যাল দেওয়ার দিচ্ছে না? আমরা ফেসবুক দেখছি যে এটা ফলটা তো অনেক জায়গায় মোটা করার জন্য নাকি কি একটা ইয়ে ব্যবহার করছেন? না না, আমরা এখন পর্যন্ত মানে রাসায়নিক মুক্ত। হ্যাঁ, সম্পূর্ণ রাসায়নিক মুক্ত এটা। এই যে আপনি দেখতে পাচ্ছেন, যদি কোনো কেমিক্যাল দেওয়া হয়, ফল এমন লাল হবে না। আগাগোড়া এটা পুরোটাই একদম লাল। এটা বলা যায় যে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। জি জি। তো এখন 6 বিঘা করতে পরে কি এটা বাড়ানোর একটা কোনো সিদ্ধান্ত আছে নাকি, যে বাগানটা আরো পরিধি বাড়বে? আসলে বাগান বাড়ানোর চিন্তা ভাবনা বলতে, এবছরটা আমরা দেখি, পরীক্ষা করে দেখি, যদি আমাদের সুবিধা মনে হয় যে না আমরা এতে বেশি লাভবান হব, তাহলে ইনশাল্লাহ সামনের বছর আরো বাগান বাড়ানোর ইচ্ছা আছে। লাভবান হওয়া যাবে, মানে আর তো বাড়াবা। তো এই বছর কোন টার্গেট আছে নাকি, যে আমরা এত বছর এত টাকা আর আমরা ড্রাগন ভাঙতে পারবো, এরকম টার্গেট কি আছে কি? টার্গেট বলতে ওই বিক্রির উপর যে নির্ভর। হ্যাঁ, গত বছর পর্যন্ত মনে করেন ওই যে টনিক দিলে ফল আগে পরে বেচা যেত, কিন্তু এখন টনিক ছাড়া হচ্ছে, তো সব মাল পুরো বাংলাদেশের সব মাল একসাথে উঠছে, তো সেই হিসেবে দাম হয়তো কম বেশি হবে, তো এখন আন্দাজ করা যাচ্ছে না। তো মানে বেচা কেনা হলে আমরা তখন হচ্ছে খাতা কলম তোমরা হিসাব করে বলতে পারবো যে আমাদের এত হলো। তো ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আর তো জাহাজে যাওয়া যাবে না, তাই না? এখন এই বাগানের উপর থাকতে হবে। এই বাগান নিয়ে আসি এখন। আমরা একজন যে ফল ব্যবসায়ী, কাঁচামাল ব্যবসায়ী, তার সাথে কথা বলবো। সে আছে বাগান থেকে মাল কিনে নিয়ে যায়, তার সাথে কথা বলবো যে আমাদের বাগানের মানে এই ড্রাগনের অবস্থানটা কি এবং সে কোথায় বিক্রি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা, পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ শামসুল ইসলাম। আমি দামোদা সদর 2 নং ওয়ার্ডের মেম্বার, বর্তমান রানিং মেম্বার। আমি কাঁচামাল ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে কাঁচামাল ব্যবসার সঙ্গে আমি জড়িত। আমি এখন এই ড্রাগনের জমিতে এসেছি ড্রাগনের ফল কেনার জন্য। এখন এই ফল এখন যে বাজারের ধস, বর্তমান চাষিদের লাভবান হওয়ার সম্ভব হওয়ার কিছুই আমি দেখছি নি গো।
এর পূর্বে যখন দেখছি আমরা ওই টনিক মেরি যে ড্রাগনগুলা ওদিকে বিক্রি হতো, টনিক মেরি যে বাগান, ওই টনিক মারা ফলগুলা মানুষের খাওয়ার উপযোগী কখনোই নয়। এই যে ন্যাচারাল যে মালটা এখন বর্তমান এই যে দেখা যাচ্ছে এই মালগুলা, এই মালগুলো অরিজিনাল ভাবে মানে মাল ছোট হলেও অনেক খাওয়ার উপযোগী বা খুব স্বাস্থ্যসম্মত। এই মালটা অনেক সৌন্দর্য, মানুষ ছোট বড় সবাই এই মালটা খেতে পারবে বা সৌন্দর্য তার স্বাদ অনেক সুন্দর পাবে। তা আগামীতে আমরা সবাই আমরা এইভাবেই যারা চাষি ভাইরা আছে তাদেরকে আমি বলবো এই ন্যাচারাল মাল আপনারা দেশে তৈরি করেন, সারা দেশের মানুষ যাতে ন্যাচারাল মাল খেয়ে যারা তার স্বাস্থ্যসম্মত সম্মুখে ভালো সৌন্দর্য ভালো থাকে, তারা সুস্থ থাকে তারা। আর আমার ব্যবসায়ের জগতে আমি যে ফল ব্যবসায়ী, ফল কিনছি, আমার নিজেরও ফল এই ড্রাগন বাগানের চাষ আছে, ন্যায্য মূল্য। আপনারা যে যেখানে আছেন, আমরা চাষি ভাইরা যেখানে আছেন, আপনারা সকলেই আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তাহলে আমার ফোন নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা বলো। 01717128699 আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে। বলছি মেম্বার সাহেব, বলছি এই যে কেমিক্যাল ব্যবহার করে এটাকে এটা ক্ষতি হয়েছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, মানে চাষের জন্য ক্ষতিকারক, ক্ষতি করেছে। চাষের জন্য ক্ষতিকারক। মানে একজনা ওই মাল বাজারে দিয়েছে, সেই মালটা ধরা খেয়ে কিন্তু আর একটা ভালো ব্যবসায় যে চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখান তো এই মালটা অসাধু ব্যবসায়ীরা মেডিসিন মেরে, কেমিক্যাল মেরে, টনিক মেরে হ্যাঁ, বাজার জাতকে ক্ষতিগ্রস্ত করছে, চাষি ভাইদের ক্ষতিগ্রস্ত করছে, স্বাস্থ্যের ক্ষতিগ্রস্ত করছে, দেশের ক্ষতিগ্রস্ত করছে। আমি মনে করি বলেন যে চাষিদের উদ্দেশ্যে বলেন যে এই এটা কেন ব্যবহার না, করবে? চাষি ভাইরা কখনোই জানো আপনারা টনিক ব্যবহার করে জানো বাজারে মাল জাত করবেন না। আপনারা টনিক বাদে এই মাল ন্যাচারাল মাল বিক্রি করেন, তাতে অনেক লাভবান হবেন, স্বাস্থ্যের দিকে ভালো থাকবে, দেশ ভালো থাকবে, জাতি ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। প্রিয় দর্শক, এই যে তরুণ উদ্যোক্তা, আমরা কথা বললাম, সে একজন মেরিন ইঞ্জিনিয়ার, একটা মানে বড় একটা চাকরি ছেড়ে দিয়ে এসে সে ড্রাগন বাগান করেছে। তাহলে ড্রাগন বাগানে না আসলে বোঝা যাবে না যে ড্রাগন বাগানরা কি সুন্দরভাবে তারা তৈরি করেছে, এবং ড্রাগনও ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। আমরা নার্সিংয়ের দেখা দেখি আমরা অবশ্যই আমরা এই ধরনের বাগান, যাদের সামর্থ্য আছে, আমরা এই ধরনের বাগান আমরা করতে পারি এবং ভালো লাভবান হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।